আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা দুজনেও অনেক ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকে ব্লগটা আমি শুরু করছি সকাল থেকে। দেখতেই পাচ্ছেন সকালের নাস্তা তৈরি করেছি। এখানে রুটি আর ভাজি আর ডিম ভাজি করে নিয়েছি। এখানে ছিল বাঁধাকপি ভাজি। এটা আমার হাজব্যান্ডের জন্য তৈরি করছি। এখন প্রায় 8টা বাজবে আর কি। ও 8টার সময় চলে যাবে, তাই এই জন্য ওরটা আমি আগে তৈরি করে দিচ্ছি। খুবই তাড়াহুড়া করেছি। দেখতেই পাচ্ছেন আমার হাতের সাথে এখনও আটা লেগে আছে। মানে মানে আমি কি বলবো যে 10 মিনিট বা 15 মিনিটের ভিতরে আমি এগুলো সব করেছি। ওকে দেওয়ার পর তারপরে আমার জন্য তৈরি করে আমি খাবো। এই তো আমার নাস্তা করা শেষ। নাস্তা করার আগে ওষুধ খেয়েছি, নাস্তা করার পরে ওষুধ খাচ্ছি। ওষুধ খাওয়াটা এখন আমার ডিউটি। মানে সকাল আর সন্ধ্যা আমার ওষুধ খেতেই হয়। এত ওষুধ খাচ্ছি, ওষুধের জন্য আমি মনে হয় মোটা হয়ে যাচ্ছি, এরকম ওষুধ খাচ্ছি। আর এটা হচ্ছে বিকেলবেলা। দুপুরবেলা আমি আর কিছু শেয়ার করতে পারিনি। বিকেলবেলা আমি মানে এখন তো প্রতিদিন দুধ খাওয়া হয়, এই জন্য আর কি দুধের সরগুলো খাই। আর মাঝে মাঝে একটু করে উঠিয়ে রাখি। সেই উঠানোর পরে অনেকগুলো সর জমা হয়ে গিয়েছিল, ওগুলা দিয়ে আমি আর কি ঘি বানাচ্ছি। ফার্স্ট টাইম ঘি বানাচ্ছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। কিন্তু বেশি একটা হয়নি, মানে অল্প পরিমাণে হয়েছে, কিন্তু একদম পারফেক্ট ঘি হয়েছে। এদিক থেকে আমি মানে রোল বানাবো আর কি, ভেজিটেবল রোল। তার জন্য সবজিগুলো রান্না করে নিয়েছি। এই তো ঘি বানানো শেষ। তারপরে আমি এই যে সমোসার শীট বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম বাজারে কেনা সমোসার শীটের মতো হয়েছে। এগুলো আমি নিজের হাতেই বানিয়েছি। এতক্ষণ আমি ওগুলো বানাচ্ছিলাম আর কি, ভিডিও করতে পারিনি। রান্নাঘরে আমি অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, তাই আমার অনেক কষ্ট হয়েছে। তাই ভাবলাম যে এখন তো মানে শীটগুলো তৈরি করা শেষ। এখন আমি আমার রুমে নিয়ে যেয়ে আস্তে ধীরে এগুলো তৈরি করি। এই জন্য আমি আমার রুমে নিয়ে এসেছি বসে বসে। তারপরে এগুলো আমি এখন বানিয়ে নেব। আমি রোলের আকারে শীটগুলো কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো শীট রয়েছে। মানে আমি ফার্স্ট টাইম না, এবার আমি দ্বিতীয়বার তৈরি করছি, কিন্তু এত ভালো হয়েছে মনে হচ্ছে যে বাজার থেকে কেনা শীটের মতো হয়েছে। এই তো আমার সবগুলো কেটে নেওয়া শেষ। এই তো অনেকগুলো হয়েছে, অনেকগুলা। আমি যে কিভাবে এতগুলো বানাবো মানে ভেবে পাচ্ছি না, কারণ আমার খুবই কষ্ট হচ্ছে। কারণ এগুলা বানিয়েছি, আবার এখন এগুলো মানে রেডি করতে হবে। এই সাইডের অংশগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো ফেলে দিব না, এগুলো ভেজে খাওয়া যায়। এগুলো ভীষণ মজার, তাই ওগুলো আমি আলাদা করে রেখে দিলাম। এখানে আমি এখন রোলগুলো তৈরি করে নিব। তো দেখতে থাকুন।
সবগুলো মানে রেডি করা শেষ, বানিয়েছি সবগুলাই, আস্তে ধীরে করে সবগুলোই তৈরি করে নেওয়া শেষ। এখন আমি এগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর কিছু মানে ভাজবো আর কি, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড আসার পরে। তো এখন আমি সবগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তো এই তো দেখতেই পাচ্ছেন হঠাৎ করে আবার কি লিখছি আমি। আমি 3 মাস হলো পরীক্ষা দিচ্ছি, কিন্তু আমার পরীক্ষা শেষ হচ্ছে না। মানে পরীক্ষা হচ্ছে আর হচ্ছে। আমার এখনও একটা পরীক্ষা বাকি আছে, ভাইবা পরীক্ষা। কি পরীক্ষা দিচ্ছি সেটা আমি পরবর্তীতে এক সময় জানাবো। তো আমার পরীক্ষার জন্য একটু একটু পড়তেও হচ্ছে, আমার পরীক্ষা আছে এই জন্য। তাই আর কি সন্ধ্যার পর আর কি নামাজ পড়ে একটু পড়তে বসেছি। মানে পড়াশোনা আর শেষ হচ্ছে না, এটা হচ্ছে মানে 3 মাস হলো পরীক্ষা হচ্ছে। 3 মাস আগে পরীক্ষা হচ্ছিল, কিন্তু ভাইবার ডেট হচ্ছিল না। কিন্তু এখন ভাইবার ডেট দিয়ে দিয়েছে, তাই পড়তে হবে এখন, তাই পড়ে নিচ্ছি। এটা কিন্তু রাত্রেবেলা আমার হাজব্যান্ড চলে এসেছে। আমি তো সারাদিন রুমের ভিতরে থাকি, হাঁটতে পারি না। এজন্য বললো চলো একটু ছাদে গিয়ে তোমার নিয়ে হাঁটতে যাই। এই জন্য আমি মানে চলে এসেছি ছাদ থেকে। মানে আধা ঘন্টার মতো হাঁটছি দুইজন, ভালোই লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া গরমের ভিতরে। তারপরে ও হচ্ছে কাজে বসে পড়লো পিসিতে, আর আমি হচ্ছে ওর জন্য আর কি রোলগুলো ভেজে নিচ্ছি। এটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা মজা হয়েছে, সেটা আমি বলে বুঝাইতে পারবো না। আমার হাজব্যান্ডের কাছে প্রথমে বলেছি যে কেমন হয়েছে বলো তো, বললো যে অনেক মজা হয়েছে আর অনেক ক্রিস্পি হয়েছে, মানে ভীষণ মজার। আমি যে এত ভালো তৈরি করতে পারি মানে বোঝানো যাবে না। তো আমি হচ্ছে কষ্ট করে তৈরি করেছি, আমার সার্থক হয়েছে। আমি কিন্তু মাঝে 2-3টা সামোসাও তৈরি করে নিয়েছিলাম ওই রোলের পুর দিয়েই, ওই তো দেখতেই পাচ্ছেন। তো এখন হচ্ছে আমার হাজব্যান্ডকে দিলাম, গরম। ও বললো দেখে মানে এতটা ভালো লাগছিল, গরম গরম খেয়ে নিচ্ছে। বললাম যে একটু ঠান্ডা হোক। এই তো ও কাজ করছে আর আমি ওকে দিলাম, বললো যে ভীষণ মজা হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে রাত বাজে 11টা। আমার জন্য পান নিয়ে এসেছিলো, পান খাচ্ছি। পান খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।